শুরু করছি উইংসের পার্ট 1 এর লেসন 3 পেজ নাম্বার 50। ওকে, তাহলে এখানে প্রথমে দেখো তোমরা কি বলছে, ম্যাচ দ্য পিকচার্স অফ সোর্স অফ ফুড উইথ দ্য করেসপন্ডিং ফুড আইটেম মেড ফ্রম ইট। এখানে কিছু ফুডের ছবি দেওয়া আছে, এখানে কোথা থেকে ফুডগুলো আসছে সেই সোর্সগুলো দেওয়া আছে। তো এখানে দেখো প্রথমে এখানে দেওয়া আছে মৌচাক। তো এখানে এই মৌচাক থেকে আমরা কি পাই, মধু পাই, মানে হানি, এই যে হানি। এখানে আছে দেখো টি গার্ডেন, টি গার্ডেন থেকে আমরা কি পাচ্ছি, টি পাচ্ছি। দেখো চায়ের ছবি। এখানে গরুর থেকে দুধ বের করছে একজন, তাহলে এখানে দুধের থেকে কি তৈরি হয়, মিষ্টি। এটা হয়ে গেল। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। হোয়াট ডু ইউ টেক ইন লাঞ্চ? তোমরা দুপুরে কী নাও, তুমি দুপুরে কি খাও? আই টেক, এখানে আছে রুটি রাইস, বা আমরা কি খাই, রুটি খাই না রাইস খাই? তো আমরা রাইস খাই, তো আমরা রাইস মানে ভাত বা রাইস। ইট ইজ মেড অফ কি, হুইট না প্যাডি? হুইট মানে গম, প্যাডি মানে ধান, এটা প্যাডি, প্যাডি থেকে তৈরি হয়। তারপরেরটা বলছে দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফুড ইউ টেক থ্রু আউট দ্য ডে। আমরা বিভিন্ন রকমের খাবার দিনে খাই। নেম অফ সাম অফ ফুডস আর গিভেন ইন দ্য বক্স। কিছু খাবারের নাম দেওয়া আছে, যেমন এগ মানে ডিম, ফিশ জানো তোমরা, মাছ, ব্রেড মানে রুটি, রাইস মানে চাল। তাহলে কি হবে এখানে, রাইট দ্য নেম অফ দ্য ফুড গিভিং ইন দ্য বক্স নেক্সট টু দ্য ক্লু ইট ম্যাচেস, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে একটা করে দেওয়া আছে, বলছে ইউ এট মি ইন লাঞ্চ অর ডিনার, কি হবে, রাইস। তুমি দুপুরবেলায় বা রাত্রে কি খাবে, আমাকে কি খাওয়াচ্ছ, বলছে রাইস। আই লিভ ইন ওয়াটার, আমি জলে থাকি, কে থাকে, ফিশ। আই অ্যাম রাউন্ড অর স্কোয়ার ইন শেপ, আমি গোল আকারের হই বা স্কোয়ারও হতে পারে বা বর্গ। আই মেড অফ ফ্লোর, ইউ ইট মি ইন ব্রেকফাস্ট, আমি গোলও হতে পারি চৌকো হতে পারি, এটা ময়দা থেকে তৈরি হয়। আর ইউ ইট মি, তুমি আমাকে খাও, ব্রেকফাস্ট মানে সকালে খাবারে কি, ব্রেড। নাম্বার 4 বলছে আই অ্যাম ওভাল ইন শেপ, আমি ওভাল শেপের, উইথ এ ইয়েলো বল ইনসাইড মাই বেলি, আমার পেটের ভেতরে ছোট্ট একটি গোল বল আছে ইয়েলো কালারে, এটা কি হবে, এগ। এরপরে দেখো এখানে একটি রিডিং দিয়েছে, এই প্যাসেজটা পড়ে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। বলছে গৌরী ইজ এ লিটল গার্ল, গৌরী একটি ছোট্ট মেয়ে, লিটল মানে ছোট্ট। শি লিভস ইন এ ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল, সে পশ্চিমবঙ্গের একটি গ্রামে থাকে। হার ফাদার ইজ এ স্কুল টিচার, তার বাবা একজন স্কুলের শিক্ষক। এভরি ডে শি ওয়েকস আপ ইয়ারলি ইন দ্য মর্নিং, প্রতিদিন সে সকালে ঘুম থেকে ওঠে, ওয়েকস আপ মানে ঘুম থেকে ওঠা। অ্যান্ড গোজ টু দ্য কাউশেড, এবং সে কোথায় যায়, গরুর গোয়াল ঘরে যায়। উইথ হার ফাদার টু ব্রিং মিল্ক, দুধ আনার জন্য তার বাবার সাথে যায়। গৌরী লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, গৌরী দুধ খেতে খুব ভালোবাসে। শি অলওয়েজ প্লিডস মানে অনুরোধ করা, এখানে বাংলা দেওয়াই আছে। শি অলওয়েজ প্লিডস হার মাদার টু প্রিপেয়ার সাম মিল্ক প্রোডাক্ট, সে সবসময় তার মাকে অনুরোধ করে কি দুধের থেকে দুধের থেকে খাবার তৈরি করার জন্য, মানে দুধের থেকে বিভিন্ন রকমের খাবার হয় না, রসগোল্লা, মিষ্টি, পনির, এগুলো হয়, এগুলো খাবার বানাতে বলে। শি লাইক রসগোল্লা ভেরি মাচ, সে রসগোল্লা খেতে খুব ভালোবাসে। ইন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন, শেষের গত পুজোর ছুটিতে, শি ওয়েন্ট টু এ ফুড ফেস্টিভ্যাল অ্যাট এ নিয়ার বাই টাউন, সে ঠিক শহরের কাছে একটি খাদ্য মেলাতে সে গিয়েছিল। গৌরী ওয়াজ ইমেন্সলি হ্যাপি এক্সপ্লোরিং ডিফারেন্ট কাইন্ড অফ ফুড ইন দ্যাট ফেস্টিভ্যাল। গৌরী খুব মানে বিভিন্ন রকমের খাবার দেখে সে আবিষ্কারের চেষ্টা করছিল। শি কেম টু নো দ্যাট এ ভ্যারাইটি অফ ফুড আইটেমস ক্যান বি মেড ফ্রম মিল্ক, সে জানলো যে বিভিন্ন রকমের যত খাবার সবই প্রায় দুধের থেকে তৈরি ছিল। এরপরে আসছি আমরা পেজ নাম্বার 52, অ্যাক্টিভিটি 1, যে প্যাসেজটা পড়লাম তার আমরা কোশ্চেন অ্যান্সার। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়ার ডাজ গৌরী গো টু ইয়ারলি ইন দ্য মর্নিং, গৌরী প্রতিদিন সকালে কোথায় যায়? গৌরী গোজ টু দ্য কাউশেড উইথ হার ফাদার ইয়ারলি ইন দ্য মর্নিং, এখানে ইন দ্য হবে।
প্রতিদিন সকালবেলায় তার বাবার সঙ্গে গোয়ালঘরে যায়। ওয়্যার ডিড গৌরী গো ইন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন? শেষের পুজো ছুটিতে কোথায় গিয়েছিল? গৌরী ওয়েন্ট টু এ ফুড ফেস্টিভ্যাল অ্যাট এ নিয়ারবাই টাউন ইন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন। নাম্বার সি বলছে ওয়াই ওয়াজ গৌরী হ্যাপি ইন দ্য ফুড ফেস্টিভ্যাল? গৌরী কেন এত খুশি ছিল? গৌরী ওয়াজ হ্যাপি ইন দ্য ফুড ফেস্টিভ্যাল টু এক্সপ্লোর ডিফারেন্ট কাইন্ড অফ ফুডস। বিভিন্ন রকমের খাবার দেখে গৌরী খুব আনন্দ হয়েছিল। এরপরটা আসি অ্যাক্টিভিটি 2। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইউ হ্যাভ রিড। নিচের প্যাসেজ থেকে তোমাকে এখানে পুরো বাক্যটা কমপ্লিট করতে বলছে। গৌরীজ ফাদার ইজ এ হবে স্কুল টিচার। বি নাম্বার গৌরী লাইক টু ইট রসগোল্লা। গৌরী নাম্বার সি গৌরী ওয়েন্ট টু ফুড ফেস্টিভ্যাল অন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন। নেক্সট অ্যাক্টিভিটি 3 বলছে আইডেন্টিফাই প্রপার নাউন্স ইন দ্য প্যাসেজ ইউ হ্যাভ রিড অ্যান্ড রাইট ডাউন। আগের যে প্যাসেজ ছিল সেই প্যাসেজটা পড়ে গৌরী কাহিনীটা পড়ে এখান থেকে আমার প্রপার নাউন বের করতে হয়। প্রপার নাউন মানে যে ক্ষেত্রে নাম বোঝায়। গৌরী ওয়েস্ট বেঙ্গল রসগোল্লা। নাম্বার বি বলছে আইডেন্টিফাই দ্য প্রোনাউন ইন দ্য প্যাসেজ অ্যান্ড রাইট ডাউন বিলো। বলছে প্রোনাউন থেকে আমাদের পরের প্রোনাউনগুলো কি আছে, কি এখানে হবে শি আর হার। তো এই হয়ে গেল আমাদের পেজ নাম্বার 50 থেকে 52 পর্যন্ত করলাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যত পারো ভিডিওটি তোমরা শেয়ার করো। আজ এ পর্যন্তই রাখছি।